এটা ভাই কিভাবে সম্ভব? 7200 mAh এর ব্যাটারি, অন 44 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের সনি গিম্বল ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8s Gen 3, আর এই সবকিছু একটা ফোনে। এক সেকেন্ড, শুনতে একটু বেশি ভালো লাগছে তাই না? কারণ একটা কথা আমরা সবাই জানি, যখন কোনো কোম্পানি বলে আমাদের ফোনে সবকিছুই অসাধারণ, তখন সাধারণত কোথাও না কোথাও একটা বড় কম্প্রোমাইজ লুকিয়ে থাকে। প্রশ্ন হচ্ছে ভিভো S16 এর ক্ষেত্রে সেই কম্প্রোমাইজটা কোথায়? আজ আমরা সেটাও খুঁজে বের করব। ভিভো S16 সত্যি কি 2026 সালের সবচেয়ে ডেঞ্জারাস ভ্যালু ফোন, নাকি এটা শুধু মার্কেটিং এর আরেকটা মাস্টারপিস? আর বিশ্বাস করুন, ভিডিও শেষের সিদ্ধান্তটা অনেকের ধারণাটাই বদলে দিতে পারে। গাইস, শুরুতে সবচেয়ে চোখে পড়া বিষয়টা দেখি, ডিজাইন। কারণ একটা ফোনের সঙ্গে আপনার প্রথম পরিচয় হয় তার স্পেসিফিকেশন দিয়ে নয়, তার লুক দিয়ে। ভিভো A16 তিনটা রঙে এসেছে, স্টারি সি, আর্লি সামার গ্রিন আর মিড সামার নাইট। শুধু নামগুলোই না, প্রতিটা ফিনিশ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আলো পড়ার সঙ্গে সঙ্গে এর চরিত্র বদলে যায়। মাত্র 7.79 মিলিমিটার হলো এর থিকনেস, ওজন প্রায় 205 গ্রাম। শুনতে সংখ্যার মতো লাগছে, কিন্তু বাস্তবে এই সংখ্যাগুলোই ঠিক করে ফোনটা দীর্ঘ সময় হাতে ধরে রাখতে আরাম লাগবে নাকি কয়েক মিনিট পরে বিরক্ত লাগবে। এখানে ভিভো খুব হিসেব করে ভারসাম্য রেখেছে। পাতলা কিন্তু দুর্বল নয়, হালকা কিন্তু সস্তা অনুভূতি নয়। তবে এটা ক্যামেরা মডেলের স্টাইলটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর এখানে যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন, এটা সত্যি অন্যরকম, অন্য একটা অনুভূতি। কিন্তু ডিজাইন দিয়ে কিন্তু কোনো ফোন বড় হয় না। আসল পরীক্ষা শুরু হয় যখন স্ক্রিনটা ঝুলে ওঠে। কারণ 2026 সালে মানুষ ফোনের পিছনের অংশ চেয়ে সামনের দিকটায় বেশি সময় দেখে। আর ঠিক এখানেই ভিভো এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা আপনার ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমি একটু আগেই বলেছিলাম ভিভো এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা সবার ভালো নাও লাগতে পারে। সেটা কি? ডিসপ্লে সাইজ। এটা সাইজ হচ্ছে 6.59 ইঞ্চি। আজকের বাজারে যেখানে অনেক ফোনে 6.7 বা 6.8 ইঞ্চির দিকে যাচ্ছে, ভিভো একটু ভিন্ন পথে হেঁটেছে। আর মজার বিষয় হলো, কয়েক মিনিট পরেই বুঝতে পারবেন কেন এই সিদ্ধান্তটা না হয়েছে। কিন্তু শুধু সাইজ দিতে কোনো ডিসপ্লের বিচার হয় না, যেটা আসল পার্থক্য তৈরি করে সেটা হলো প্রথম সোয়াইপ। স্ক্রিন অন হওয়ার পর প্রথম আঙুলের স্পর্শে বুঝতে পারবেন এখানে একটা অন 44 হার্জের অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। শুধু দ্রুত না, মসৃণ, শুধু রঙিন না, জীবন্ত। 1.5K রেজোলিউশন, P3 হোয়াইট কালার গ্যামোড, এইচডিআর সাপোর্ট, এসব কাগজে লেখা স্পেসিফিকেশন, কিন্তু চোখে যেটা দেখে সেটা হলো সবকিছুই অনেক বেশি পরিষ্কার আর অনেক বেশি স্বাভাবিক। তারপর মাথায় একটা প্রশ্ন এলো, এত সুন্দর ডিসপ্লে কিন্তু ভেতরে শক্তিটা কেমন? কারণ অনেক ফোনই আছে যারা বাইরে থেকে ফ্ল্যাগশিপ, কিন্তু ভেতরে ঠিক ততটাই আত্মবিশ্বাসী না। ভিভো A16 এর ভেতরে আছে স্ন্যাপড্রাগন 8s Gen 3। এই প্রসেসরের একটা ভালো দিক আছে, এটা নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করে না, চুপচাপ নিজের কাজটা করে। অ্যাপ খোলা, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং, ভারী গেম, সবকিছুতে এমন একটা স্থিরতা আছে যেটা প্রতিদিন ব্যবহারে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে আমরা বেঞ্চমার্ক ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ফোন। কিন্তু যত শক্তিশালী প্রসেসরই থাকুক, যদি ক্যামেরা মুহূর্তটাকে ঠিকভাবে ধরে রাখতে না পারে, তাহলে সেই শক্তির মূল্য অনেকটাই কমে যায়। আর এখানে ভিভো A16 সবচেয়ে বড় বাজি। একটা না, দুইটা না, পুরো ক্যামেরা সিস্টেমটা এখানে দিয়ে রেখেছে। আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা ফোন বদলাই কিন্তু আসলে ক্যামেরা বদলাই? কারণ 2 বছর পরে আপনার ফোনটা হয়তো থাকবে না, কিন্তু আজকে তোলা ছবিটা হয়তো তখনও থাকবে। আর ঠিক এই কারণে আমি মনে করি একটা ফোনের আসল পরীক্ষা ক্যামেরায়। এখানে এমন একটা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যেটা প্রায় প্রতিটা পরিস্থিতির জন্য আলাদা করে ভাবা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা গিম্বল লেভেল স্টেবিলাইজেশনের সঙ্গে এসেছে। তার পাশে 50 মেগাপিক্সেলের সনি পেরিস্কোপ টেলিফটো আর 110 ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স। কাগজে এগুলো শুধু 3টা ক্যামেরা, কিন্তু বাস্তবে এগুলো 3টা আলাদা দৃষ্টিভঙ্গি। ধরুন আপনি কারো একটা পোর্ট্রেট তুললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? স্কিন টোন, ব্যাকগ্রাউন্ড ব্লার? না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিটা দেখে মনে হয় এই মুহূর্তটা সত্যি ছিল। ভিভো S16 ঠিক সেই ন্যাচারাল লুকটা ধরে রাখার চেষ্টা করেছে। অতিরিক্ত কালার না, অতিরিক্ত শার্পনেস নয়, যেটা চোখে দেখে তার কাছাকাছি একটা অনুভূতি। তারপর আসে পেরিস্কোপ ক্যামেরা। এটা এমন একটা ফিচার যেটা অনেকে ব্যবহার করেন না যতক্ষণ না প্রথমবার সত্যি দরকার পড়ে। দূরে কোনো স্থাপনা, স্টেজে দাঁড়ানো একজন মানুষ, অথবা এমন কোনো মুহূর্ত
যেখানে কাছে যাওয়ার সুযোগটা নেই, ঠিক তখনই এই টেলিফোটো লেন্সের আসল মূল্যটা বোঝা যায়। আর যদি ভিডিও করেন তাহলে এখানে শুধু ওয়াইস নয়, ভিডিওর জন্য ওয়াইস এবং ইআইএস দুটাই কাজ করে। মানে হাঁটছেন অথবা হালকা দৌড়াচ্ছেন, ফ্রেমটা তবুও অনেক বেশি স্থির থাকার চেষ্টা করবে। আর হ্যাঁ, 8K রেকর্ডিং এর সাপোর্ট তো থাকছে। আর সামনের 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা শুধু ভিডিও কলের জন্য নয়, আজকাল অনেকেই পুরো কন্টেন্টটাই ফ্রন্ট ক্যামেরা দিয়ে বানান, সেই দিক থেকেও এটা যথেষ্ট আত্মবিশ্বাসী। কিন্তু একটা প্রশ্ন এখনো বাকি, এত বড় ডিসপ্লে, এত শক্তিশালী প্রসেসর, এত ক্ষমতাবান ক্যামেরা, এসবের শক্তি আসে কোথা থেকে? এটা শুধু একটা সংখ্যা নয়। এখন পর্যন্ত আমরা দেখলাম ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স আর ক্যামেরা, কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেছে, এত কিছু একটা ফোন কতক্ষণ ধরে চালিয়ে রাখতে পারবে? উত্তরটা 7200 mAh এর ব্যাটারি। আজকাল ফোন শুধু ফোন নয়, সকালে অ্যালার্ম, অফিসের কাজ, মেসেজ, ভিডিও, ছবি, গেম, রাতে আবার সোশ্যাল মিডিয়া, একটা ডিভাইসের উপরই আমাদের দিনের অনেকটা নির্ভর করে। তাই ব্যাটারি এখন শুধু একটা স্পেসিফিকেশন নয়, এটা মানসিক শান্তিরও একটা অংশ। 7200 mAh এর মানে শুধু বড় সংখ্যা নয়, বারবার চার্জের কথা মনে না পড়ার একটা স্বাধীনতা। আর যখন চার্জ দেওয়ার সময় আসবে, 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জ, অর্থাৎ দীর্ঘ সময় অপেক্ষা করার বদলে অল্প সময়ে আবার কাজে ফিরে যাওয়ার সুযোগ। কারণ সময় এখন আগের চেয়ে অনেক বেশি মূল্যবান। এর বাইরে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, 3D, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, NFC, ইনফ্রারেড রিমোট, অরিজিনো 6, এসব মিলিয়ে ভিভো এমন একটা অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করেছে যেখানে ছোট ছোট বিষয়গুলো প্রতিদিনই ব্যবহারকে আরো সহজ করে তোলে। তাহলে সবকিছু কি এমন নিখুঁত? না, কোনো ফোনই একদম নিখুঁত নয়। যদি আপনি USB 3 স্পিড আশা করেন, তাহলে এখানে USB 2.0 আছে। যদি 3.5mm হেডফোন জ্যাক আপনার খুব গুরুত্বপূর্ণ হয়, সেটাও এখানে নেই। এছাড়া ফোনের ডিসপ্লেটা একটু ছোট সাইজের, যেটা আমি আগেই বলেছি। এই সিদ্ধান্তগুলো আপনার প্রয়োজনের সঙ্গে মিলিয়ে বিচার করতে হবে, কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, ভিভো X60 শুধু বড় বড় স্পেসিফিকেশন জুড়ে বানানোর একটা ফোন নয়, এটা এমন একটা ফোন যেখানে ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা আর ব্যাটারি একসঙ্গে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করেছে। ভিভো X60 এর চীনের দাম শুরু হচ্ছে 3599 ইউয়ান, বর্তমান রেটে যা বাংলাদেশি টাকায় প্রায় 66,000 টাকা সমান। তবে মনে রাখবেন, এটি শুধু কারেন্সি কনভার্সন। বাংলাদেশে অফিসিয়ালি এলে বা অনঅফিসিয়ালি মার্কেটে এলে ট্যাক্স, ভ্যাট ও আমদানি খরচের কারণে দাম ভিন্ন হতে পারে। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।